হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এই দেখো, বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। আমাদের লক্ষ্মী পুজো হয় সরা দিয়ে পুজো করব। তাই সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে নিয়েছি। এই দেখো, আমার মেয়ে ঘরে আলপনা দিচ্ছে। আমি ওদিক দিয়ে ঠাকুর ঘরের কাজ করছি আর আমার মেয়ে আলপনা দিচ্ছে। এই দেখো, আমার মেয়ে আলপনা ডিজাইন করছে। কেমন হয়েছে তোমরা সবাই বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দেখো, আমাদের বাড়িতে সরা দিয়ে লক্ষ্মী পুজো হয়। আমাদের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসেন, অনেকবার বাবাকে বলেছি, বলে আমাদের লক্ষ্মী ঠাকুর আনতে নেই, আমাদের সরা দিয়ে করতে হয়। তাই সরা দিয়ে লক্ষ্মী পূজা করছি আমরা। যে আমাদের লক্ষ্মী ঠাকুরকে পুরোভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। পুরো কমপ্লিট সাজানো ঠাকুরকে। সব মানে প্রসাদ দিয়েছি। কি কি আইটেম হয়েছে দেখো লক্ষ্মী পুজোতে আমার আজকে। এখানে 5 রকমের ফল দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্মী ঠাকুরকে এই দিতে হয়, 5 রকমের ফল, গোটা ফল দিতে হয়। আর এখানে ডোঙ্গা দিতে হয় 3টে, একটা মধ্যে সোনা রূপা, একটা মধ্যে চাল আর একটা মধ্যে ধান দিতে হয়। এটা নাকি নিয়ম। যাই হোক, যা নিয়ম আছে সব নিয়মই করলাম। তো বন্ধুরা, আমার সাজানোটা কেমন হয়েছে? লক্ষ্মী ঠাকুরকে সাজালাম, পুজোর সাজানোটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা ছোট কমেন্টে আমার অনেক উৎসাহ দেয়, আর আমার অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলি পড়তে, দেখতে। তোমরা সবাই ভিডিও দেখছো, কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে, উৎসাহ পাই অনেক। যে ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই এসে পুজোতে বসে গেছে। আচ্ছা, আমার ঠাকুর ঘরটা কিন্তু আলাদা করা নেই। আমার ঘরের মধ্যে ঠাকুর ঘর আলাদা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমার উপরে ঘর কমপ্লিট হয়ে গেছে, দোতলার ঘর। তখন আমার এই ঘরটা আমার ঠাকুর ঘরই থাকবে। আমার এই ঘরের মধ্যে একটা খাট পাতা আছে, মানে ঠাকুর ঘরে আমরা থাকি মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ঠাকুর ঘরে থাকে। মানে ঠাকুর ঘরটা বড়, ঘর বড়। যাই হোক, এক পাশে ঠাকুরের জায়গা আর এক পাশে ওদের শোয়ার জায়গা। আমার ঠাকুরঘরটা এই এই কিছুদিনের মধ্যে আলাদা হয়ে যাচ্ছে। আলাদা মানে আমার ঠাকুরঘরটা এখানে থাকবে, এখানে খাট থাকবে না। যাই হোক, তখন দেখতে পাবে আমার ঠাকুরঘরটা কত বড়, কত সুন্দর করে সাজিয়েছি ঠাকুরঘর। আমার ঠাকুরঘর এখনো ভালো করে আমি সাজাতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো আমার সিংহাসনের উপরেও আমার ঠাকুর আছে, দেখতে পাচ্ছ। আমার কত ঠাকুর, আর ঠাকুরমশাই এখানে পুজো করছে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা হাইপ অপশান আছে, হাইপ অপশানটা সে তো জানো কি করতে হবে। আর ভালো ভালো কমেন্ট করবে, লাইক করবে, আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। এত কষ্ট করে ভিডিও করি তোমরা দেখবে বলে, বা কোনো একটা সাফল্যের আশা করে, কিন্তু সেটা আমার হচ্ছে না। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ফুল ভিডিওটা ওয়াচ করো প্লিজ। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে তোমরা সবাই। আর কেউ অ্যাড স্কিপ করবে না, ফুল অ্যাড সহ দেখবে। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। আবার এখানে দেখো, আমার ছেলের জন্মদিনের দিন আরেকটা চমক আছে। দেখতে থাকো, না দেখলে কিন্তু খুব মিস করবো। ফুল ভিডিওটা দেখো। যদি ফুল ভিডিওটা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না কিসের থেকে কি হয়েছে। এটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি দেখো, আমি এখন বলবো না, যখন দেখবে তখন বলবো, দেখলেই বুঝতে পারবে। বুঝতে পারছো, ঠাকুর মশাই পুজো করছে। আমি এটা মন্ত্রগুলি করছে, মন্ত্রগুলি আমি দিতে পারলাম না, কেন কপিরাইট আসবে। তার মধ্যে আমার উপরে ঠাকুরের গান চলছে ঘরের মধ্যে, ওই জন্য কপিরাইট আসবে বলে আমি ওই জন্য মিউট করে আমি অডিও দিয়ে করলাম ভিডিওটা। তোমাদের কেমন লাগে জানাবে। এই যে ঠাকুর মশাই এখন আরতি করছে ঠাকুরকে। আমার কি কি হয়েছে লক্ষ্মী পুজো জানো? খইয়ের উপরা হয়েছে, সুজি হয়েছে, লুচি হয়েছে, তিলের নাড়ু হয়েছে, নারকেলের নাড়ু হয়েছে, আবার একটু পায়েস হয়েছে স্পেশালভাবে। পায়েসটা কেন হচ্ছে সেটাও বুঝতে পারবে। তারপর ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পর আমি বসে গেছি পাঁচালি পড়তে। পাঁচালিটা নিয়ে নিলাম পড়ার জন্য। সে তো আমাকে তো চিনতেই পারছো, আমি তার কোনো নতুন নয়, তোমাদের সবার কাছে আমি পুরনো। আর কি গরম, পাখা চলছে না, গরমে পুরো ঘেমেই যাচ্ছি।
আমার মেয়ে ভিডিও করছে বলে আমার মেয়ে বলে বারবার বললো মা তাকাও না, একটু তাকাও না। তারপরে দেখো নতুন চমকটা কি, আমার ছেলের জন্মদিন 6 অক্টোবর। প্রত্যেকবার পুজোর সময় করি, পরে হয়তো দুর্গা পুজোর হয়তো ষষ্ঠী সপ্তমী বা অনেক পঞ্চমী বা এরকম কিছু একটা পরে, অষ্টমীর দিন আর পড়ে না। ও জন্ম হয়েছে কিন্তু অষ্টমীর দিনই, কিন্তু অষ্টমী আর পড়ে না। যাই হোক, এবার লক্ষ্মী পুজোর দিন হলো, তাই একটুখানি কিছু আয়োজন করেছি, বন্ধুদের কয়টা ডেকেছি, কয়েকটা বন্ধুদের ডেকেছি। আর এই যে ওর বাবা কেক কাটছে, দেখো ওর বাবা কাটছে ছেলেকে নিয়ে। ছেলে, আমার ছেলে কেক কাটবে না, লজ্জা পায়, ওর লজ্জাপতি লতা আমার ছেলে। এসে কেক কাটছে, দেখো ও কাটবে না, লজ্জা পাচ্ছে। এই দেখো কত কিছু করছে, কত বাহানা করে ওর বাবা কেক কাটছে। আমি বললাম বোকা, কেক কাটতে কি আবার লজ্জা হয়? আবার ওর মেয়ে গিয়ে বসেছে আমার মেয়ের পাশে, ও লজ্জা পাচ্ছে বলে ও তো মুখেই খুলছে না, বাকে টানাটানি করছে। দেখেছো, লুকিয়ে যাচ্ছে তো লুকিয়ে যাচ্ছে। বাপকে বেটা তো, ওই জন্য বাপের কাছেই থাকে। আমাকে ডেকেছিল, মাম্মাম তুমি আসো, তুমি বসবে, বাবা বাবা বসবে, তুমি জানো আমি বসবো না, তোমার বাবাই বসবে, তোমার বাবাই কাটবে। দেখো কেক কাটছে কি করে, দেখো তার মধ্যে দেখো তার ড্রেসটা কেমন, ড্রেসটা পরেছে ঠিকঠাক। তারপরে রাত 11:30টার সময় কেকটা কাটা হচ্ছে ওর। রাত হয়ে গেছে অনেকটা, পুজো হয়েছে, তারপর হতে হতে রাত হয়ে গেছে, সবাইকে ফল প্রসাদ দিয়ে তারপর কেক কাটতে গেছি। তারপর দেখো ছেলে ড্রেস পাল্টে গেছে, দেখতে পাচ্ছে না, প্যান্ট একরকম জামা একরকম, ও এক জিনিস বারবার পরে না, কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যায়। দেখতে পেয়েছো, কাটছে তো কাটছে। তার মধ্যে আমার শাশুড়ি বসে বসে গল্প করছে সবার সাথে, বন্ধুর বর এসছে, আর বন্ধু মুনমুনের বর এসছে, মুনমুনের ছেলে এসে, সবাইকে পুজোর নিমন্ত্রণ করছে, কাউকে বলেনি যে জন্মদিন। এই জন্মদিনে কেকটা দিয়েছে আমার দেওর, ও গাড়ি কেক। আর আমার বন্ধু দুজনে এখানে সেলফি তুলছে ওরা। যাই হোক, ভিডিওটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি অনেক রকমের ভিডিও দিয়ে থাকি, তোমরা নিশ্চয়ই জানো। আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো, ঠিক আছে? আর কেমন হয়েছে কিন্তু জানাবে কিন্তু। এই দেখো আমার বন্ধুরা এবার সেলফি তুলছে, আমরা সেলফি তুলছি, সেলফিগুলি দিলাম, ফটোগুলি দিলাম। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো জানাবে কিন্তু, অবশ্যই অবশ্যই জানাবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা, টাটা।